ওমা আমি কি আমার মারতে যাচ্ছি সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা আদরের সন্তান বিদেশের মাটিতে, আর দেশে মারা গেছেন মা। হাজার মাইল দূরে থাকা আদরের সন্তান জানতেই পারেনি দেশে পড়ে আছে মায়ের নিথর দেহ। সময় থেমে যায় ঠিক সেই মুহূর্তে যখন ফোন কলের ওপাশ থেকে আসে নির্মম সত্য, তোমার মা আর বেঁচে নেই। যখন গ্রাম থেকে কল যায় তখন দৌড়ে গিয়ে ফোন ধরেছিল মেয়ে, ভেবেছিল হয়তো মায়ের কণ্ঠ শুনবে, কিন্তু শুনে এমন এক বাক্য যা কোনোদিন ভুলে যাওয়া যায় না। মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। চিৎকার, কান্না আর অসহায় আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। আমি আর কখনই আমার মাকে দেখতে পারবো না। মেয়ের সেই গগন বিদারী চিৎকার আর মা বলে ডাকার আকুতি দেখে পাশে থাকা স্বামীও বাকরুদ্ধ হয়ে পড়েছিল। কল্পনা করা যায় কি সেই দৃশ্য, যে মা একদিন আঁচলে মুখ মুছিয়ে বিদায় দিয়েছিলেন, আজ তাকে শেষ বিদায় জানানোর সুযোগটুকু নেই এ প্রবাসী সন্তানের। ভিডিওর শিরোনামে লেখা হয়েছিল, এই একটি কারণে প্রবাসী জীবন পছন্দ করি না। বাক্যটি ছোট হলেও এর আড়ালে লুকিয়ে আছে হাজারো প্রবাসীর তিলে তিলে জমানো দীর্ঘশ্বাস। টাকার পেছনে ছুটতে গিয়ে জীবনের সবচেয়ে বড় অমূল্য সম্পদটি হারিয়ে ফেলার এই যন্ত্রণা কেবল তারাই বোঝেন যারা প্রিয়জনের লাশ দেখার জন্য কফিন পৌঁছানোর অপেক্ষায় প্রহর গুনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মামের এই শেষ মুহূর্তের কথোপকথন বা বিচ্ছেদের দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষকে। এটি কেবল একটি সংবাদ নয়, বরং প্রবাসে থাকা লাখো রেমিটেন্স যোদ্ধার জীবনের এক চরম ও নির্মম বাস্তবতা। দূর প্রবাসে থেকে যারা আপনজন হারিয়েছেন তাদের হৃদয়ে এই দৃশ্যটি যেন পুরনো ক্ষতে নতুন করে নুনের ছিটা দিয়েছে। প্রিয়জনের বিয়োগ ব্যথা সহ্য করার শক্তি সবার থাকে না, আর সেই বেদনা যখন ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে আসে তখন তা হয়ে ওঠে অসহনীয়। পরিশেষে আজ বলা যায়, এই ভাইরাল ভিডিও আমাদের সমাজের এক গভীর ক্ষতকে জনসম্মুখে এনে দিয়েছে। প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও বিনিময়ে তারা যে মানসিক বিসর্জন দেয় তার কোনো আর্থিক মূল্য হতে পারে না। প্রবাস জীবনের এমন লুকায়িত কষ্টের গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে দিন শেষে আপনজনের ভালোবাসাই আসল সম্বল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।